দিস ইজ ফর ইউ আরজে গোপাল। আজ আমি আবার আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা মোটিভেশনাল স্টোরি। তাই দেরি না করে দেখে নেওয়া যাক। একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল। শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়া কোনো জল ছিল না। গরুর পেছনে পেছনে বাঘটিও ঝাঁপ দিল। বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল। বাঘ রেগে মেগে বলে, কিরে হারামি, তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড়ে করে খেতাম, এখন তো দুজনেই মরমরে। গরু হেসে বলে, তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা, আমি হলাম বনের রাজা, আমার আবার মালিক কে? আমি নিজেই তো বনের মালিক। গরু বলে, তুমি এখানেই দুর্বল, একটু পর আমার মালিক আসবে, এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিকই সন্ধ্যাবেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে ওখানেই পড়ে রইল। মূল কথা, আমরা যারা মালিকের উপর ভরসা করি, আমাদের উপর যত অত্যাচার নির্যাতন হোক না কেন, আমাদের মালিক ঠিকই আমাদের রক্ষা করবে। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, অর্থাৎ একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তিনি অবশ্যই রক্ষা করবেন। আর এই সেই মালিক হলো আমাদের পরম পিতা। পরম পিতার উপর ভরসা রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।